নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন শখের রকমারি ভিডিও। আজকে নিয়ে এসেছি খুব সহজ এবং খুব নতুন ধরনের মাংসের রেসিপি। এই মাংস রান্নার জন্য যা যা আমার উপকরণ লেগেছে তা হলো আদা, পেঁয়াজ, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে কড়াই ভেজে নিলাম। এখানে আমার 700 মতো মাংস আছে, তো আমি একটা মিক্সি জারে আদা কুচো, টমেটো কুচো এবং রসুন কুচো এইগুলোকে একসাথে পেস্ট করে নিলাম। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেলের উপর আমি 1 চা চামচ চিনি দিলাম। চিনিগুলো লাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে গোটা সাদা জিরেও দিয়ে দেবো। গোটা সাদা জিরেগুলো দেওয়ার 1-2 সেকেন্ডের মধ্যেই আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে একটু বাদামি রঙের ভালো করে ভেজে নেব। এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা সাইড করে সরিয়ে রেখে আমার যে রসুন আর আদা টমেটোর পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। সাথে সাথে এবার একটুখানি কষিয়ে নিয়ে সাথে সাথেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন ধনে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এইভাবে জিরে দিয়ে মাংস রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখবেন, সত্যি বলছি খুবই ভালো লাগবে। অবশ্যই একবার করে দেখবেন। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কড়াই কিন্তু তেল নেই। এমনিতেও চিকেনের রান্না করতে গেলে বেশি তেলের প্রয়োজন হয় না, তো আমি এতে খুবই কম তেল ব্যবহার করেছি। তো দেখবেন লাস্টে মাংসটা যখন কমানো কমপ্লিট হয়ে যাবে তখন কতটা তেল বেরিয়েছে। মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো আপনারা গুঁড়ো মশলাগুলোর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, তো আমি এখানে ব্যবহার করিনি। তো এবার মাংসগুলো আমি দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মাংসগুলো দেওয়ার সাথে সাথে আমি চা চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে দুবার ধরে ভিডিওটা আমার অ্যাড হয়ে গেছে, তাতে আমাকে ক্ষমা করবেন। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। তো দেখুন, এখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। আমি এখানে বারবার চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। তো এখানে আর ঢাকা খুলে খুলে 2-3 বার করে নেড়ে দিচ্ছিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিয়ে আমি এখানে কষিয়েছি। প্রায় 15 মিনিট ধরে আমি এরকম কষিয়ে নিয়েছিলাম।
তো আমার কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে ভেজে রাখা আলুগুলো এবার আমি এর সাথে অ্যাড করে দেবো। তো আলুগুলো দিয়েই আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে দেবো। তো আমার জল ঢেলে দিয়েছি, দিয়ে একটু ফুটেও গেছে। এবার আমি চাপা দিয়ে এখানটা ভালো করে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসগুলো এবার সেদ্ধ আমার হয়েই গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অর্ধেকটা পাতিলেবু আমি এর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নমস্কার বন্ধুরা, এখানে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন। তো বন্ধুরা, লাস্টে পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন। তো এতে করে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবং নুন ঝালের পরিমাণটাও ঠিক আসবে। তো বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।